ছি 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 ছি, আবার শুরু হয়ে গেল। মানে সরকারের মাস যাইতে না যাইতেই শুরু হয়ে গেল এই নিউজ দেখতে হইলো। আমরা তো বদনামিতে পড়ে গিয়েছিলাম সেই 4 দলীয় জোট সরকারের সময়। সেই 10%, 20%, 30%। আওয়ামী লীগ সময় বহু মন্ত্রী এমপি পরিচিত হয়েছিল যে তার 10% না হইলে সরকারি কাজ, জনগণের কাজ যাই হোক না হোক সব উচ্ছন্নে যায়। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসতে আসতেই এমপি সাহেবদের কারো কারো নামে এরকম পার্সেন্টেজের খবর প্রচার হওয়া শুরু করেছে। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে? আর কোনো পরিবর্তন নেই দেশের। মানে এমপি সাহেবরা কি এখনই মানে তার এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড বলেন বা জাতীয়ভাবে যদি মন্ত্রীর দায়িত্বে থাকে, তারা সেই একই সিস্টেমের মধ্যে রয়ে গেছে। মানে বাংলাদেশে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ইউনূসের চেয়ে বড় রাবণ যদি কেউ হয়ে যায় তখন কি অবস্থাটা হবে এই দেশে? আমরা এই একটা উদাহরণ যেটা দেখছি, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা যেগুলো দেখছি এগুলো তো খুবই অস্বস্তিকর। আবার 10%, আবার 20%, আবার 30% সেই আলাপ। ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা এমপি সাহেবের 30% বুঝাই দিচ্ছেন। খবরটা একটু শুনেন। ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে, ভিজিএফ কার্ড থেকে, তাও ভিজিএফ কার্ড থেকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের, মানে বিপ্লব ডাকনাম, সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজের মুঠোফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানে কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওই বিপ্লব চেয়ারম্যান, যিনি বিপ্লব চেয়ারম্যানের সাথে তারই উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুজ, এই দুইজনের, এক ইউনিয়ন চেয়ারম্যান এবং ওই উপজেলার যুগ্ম আহ্বায়ক সবুজের ফোন রেকর্ড, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়াইছে। শামসুজ্জামান লালমনিরহাট 2 অদিতমারি কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন। চিন্তা করেন দেখি। মানে শামসুজ্জামান হচ্ছে এই যে যুগ্ম উপজেলা বিএনপির যে যুগ্ম আহ্বায়ক সবুজ, যে শামসুজ্জামান সবুজ, সে ছিল এমপি সাহেবের নির্বাচনের প্রধান সমন্বয়ক। কথোপকথনে রিজার্ভ কার্ডের বরাদ্দ নিয়ে কথা বলতে শোনা যায়। একই বিষয় নিয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বিধানচন্দ্র রায়ের সঙ্গেও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরের আরেকটি কথোপকথন ফাঁস হয়েছে। এদিকে এই ঘটনার পর ওই ইউপি চেয়ারম্যান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন। বুধবার রাতে নিজ বাড়ি থেকে আটকের পর বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার স্ত্রী অভিযোগ, ভিজিএফ কার্ডে এমপির 30% নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে মোবাইলে কথা বলার জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা আরো বেশি অ্যালার্মিং। কালীগঞ্জ উপজেলার ইউএনও, যিনি, তিনি ইউএনও কার্যালয়ের সূত্র ভাষ্য, 25-26 অর্থ বছরে মাদাতি ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ অতি দরিদ্র ব্যক্তি ও তাদের পরিবারকে 3345টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্ড থেকে সংসদ সদস্যের 30% হিসাবে 1003টি কার্ডের দাবি করেন বিএনপি নেতা শামসুজ্জামান, মানে সবুজ। ভিজিএফ কার্ড নিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মুঠোফোনে শামসুজ্জামানের কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কথোপকথনে এক পর্যায়ে বিএনপি নেতা শামসুজ্জামানকে বলতে শোনা যায়, যাই হোক, আপনি এমপি সাহেবের 30% আমাদের প্রতিনিধির দায়িত্বে বুঝাইয়া দিচ্ছেন কি? তখন জাহাঙ্গীর হোসেন বলেন, না, 30% নয়, আমরা মিটিং এ বসলাম তো আপনার বিধানদার কাছ থেকে প্রতিনিধি নিচ্ছিলাম। তখন শামসুজ্জামান বলেন, আমাদেরটা নিয়ে আপনারা মিটিং করবেন কেন? এমপি সাহেবের ভাগ নিয়ে মিটিং টিটিং করা যাবে না। শামসুজ্জামান আরো বলেন, আপনি 1003টা টোকেন বুঝাইয়া দিবেন, বিনা ভোটের এমপি যখন ছিল তাদের তো সুন্দরভাবে বুঝাইয়া দিচ্ছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই, অতীত কিন্তু ভুলি নাই। তিনি জাহাঙ্গীর হোসেনকে আরো বলেন, আপনি কিসের মিটিং করেন আমার বরাদ্দ নিয়ে? আপনি 1003টা আজকে বুঝাই দেন আমার বরাদ্দ নিয়ে। মানে ভিজিএফ কার্ডে তারা এই বরাদ্দটা কিন্তু ভিজিএফ কার্ড নিয়ে যে তারা খায়া ফেলবে সরাসরি তা না, মানে তার লোকজনকে দিবে, এখানে আবার তাদের লোকজন কিছু সিস্টেম করবে আর কি। তো শামসুজ্জামান বলছে যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে মোবাইল রেকর্ডিং নিয়ে। এমপি সাহেবের প্রতিনিধিরা যাদের চালিকা দিতে চেয়েছেন তারা অবশ্যই হতদরিদ্র, তারা সরাসরি গিয়ে চাল উঠাবেন। কোন অবস্থায় একজন একাধিক সুবিধাভোগীর নামে চাল উঠানো যাবে না, হাবিজাবি তারপরে নানান কিছু ব্যাখ্যা আছে। সেই পুরনো স্টাইল, পুরনো ব্যাপার। এবং অ্যালার্মিং হলো, এই ইউপি চেয়ারম্যান যদি সেটা না দিতে চেয়ে থাকে এবং তার জন্য তাকে জেলে যাওয়া হতে পারে, তাহলে ভবিষ্যতে সব ইউনিয়ন চেয়ারম্যান ওখানে সোজা হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে এই যে 30% এটাতে এখন অটো রাজি হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।